সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়ানোয় বাড়ছে উদ্বেগ। সোমবার পর্যন্ত বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে ১০৫ রোগী। যদিও সমান্তরালে সুস্থ হয়ে বাড়ি ফিরছে উল্লেখযোগ্য সংখ্যক রোগী। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু, যাদের ৩৬ জনের বাড়ি সিলেটে, সুনামগঞ্জের ৪৭ জন, মৌলভীবাজারের ১২ জন এবং হবিগঞ্জে ১০ জন। এদিকে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৫০ জন রোগী। তবে চিকিৎসকদের মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলেও গত কয়েক সপ্তাহের তুলনায় নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জটিলতা দেখা দেওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। হাম পরিস্থিতি নিয়ে আরও খবর জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সিলেটে হামের বর্তমান পরিস্থিতি কি সে সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি এখন রয়েছি সিলেটের শহীদ ডক্টর শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এটি একটি হামের ওয়ার্ড। তো এখানে আসলে বেশ কিছু রোগী ভর্তি আছেন। তো তাদের পরিস্থিতি জানাবো, তার আগে একটু বলতে চাই, সিলেটে কিন্তু রোগীর সংখ্যা কয়েকদিন আগেই ১০০ ছাড়িয়েছে, যেটি আসলে সিলেটের যারা স্বজন রয়েছে, চিকিৎসক বা সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্নের তৈরি করেছে। যদিও প্রতিদিন হামের রোগী যেরকম উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন, ঠিক সেরকমভাবে আসলে এখান থেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে যাচ্ছেন। তো আমরা যে হিসাবটি জানতে পেরেছি, সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জের সবচেয়ে বেশি রোগী হামে কিংবা হাম উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন, যাদের মধ্যে বলা যায় বেশিরভাগে, বলা যায় একরকম প্রায় সকলেই একজন ছাড়া শিশু। তো এই বিষয়টি এখানকার আসলে যারা রয়েছেন তাদেরকে ভাবাচ্ছে। এছাড়াও তারপর সিলেটে রয়েছে এবং মৌলভীবাজার, হবিগঞ্জে রয়েছে। তো আমি একটু কথা বলবো এখানকার একজন রোগীর স্বজনের সাথে। একটু বলবেন আপনার বাড়িটা কোন জায়গায় এবং শিশু কতদিন আগে আক্রান্ত হয়েছিল? বাড়ি দলরিগাঁও, থানা কোম্পানিগঞ্জ। আর বাচ্চা ৬ দিন হয়ে গেছে, বাচ্চা হয়েছে। আজ ৪ দিন ২ দিন তাকে দেখা দিয়েছে। কালকে ভর্তি হয়েছে ১টার সময়। আপনার কি মনে পড়ে সে টিকা নিয়েছিল কিনা? টিকা তো আমার মনে পড়ে না, স্কুলে দিছে না দিছে না, কেন হইতে পারি না। বাচ্চা স্কুলে দেওয়া হয়েছে টিকা। সে কি নিয়েছে? সে কি নিয়েছে আমি কথা হইতে পারি না, এখন নিছে না। কথা বলছিলাম একজন অভিভাবকের সাথে। তারা আসলে একটু প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন, বলা যায় কোম্পানিগঞ্জের একটি গ্রাম থেকে, এবং তারা বলছেন যে তাদের শিশুটি আসলে টিকা নিয়েছে কিনা সেই বিষয়ে তারা নিশ্চিত না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো এভাবে আসলে সিলেটের যে হাসপাতালগুলো রয়েছে, প্রতিটি হাসপাতালেই, বিশেষ করে শামসুদ্দিন আহমদ হাসপাতাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এই দুটি হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বেশি ভর্তি রয়েছে। তো এই হাসপাতালের বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করব এখানে যারা রয়েছেন কর্তব্যরত তাদের কাছে। আপা, একটু বলবেন আপনি যে এখানে যারা রোগী রয়েছে, আমরা যেটি জানতে পেরেছি যে আগে তো কেবল শিশুরা আক্রান্ত হতো, এখন বড়দেরও খবর। তো এখানে আসলে কোন বয়সী রোগী বেশি বা অনুপাতটা বলবেন? এখানে সব বয়সী পেশেন্টই আছে আমাদের এখানে, একদম ৬ মাস থেকে ৪০ বছর ৪৫ বছর বয়স পর্যন্ত পেশেন্ট আছে। তো আমাদের এখানে বড় পেশেন্ট এখন আছে ৮ জন আজকে, আর ছোট আছে আমার ওয়ার্ডে ১১ জন, ১৯ জন পেশেন্ট আছে টোটাল। এখন ১৯ জনের মধ্যে তাদের বড়দের কি কি সিমটম আপনি দেখছেন? বড়দের সিমটম টেম্পারেচার, তারপরে বমি, লুজ মোশন, এগুলাই, আর চোখে ইনফেকশন, মুখে ইনফেকশন। এটা শুরুর দিকে কি শিশুদের আক্রান্ত হওয়ার হার বেশি ছিল? জি, শুরুর দিকে শুধু ছোট বাচ্চাই পাইছি আমরা, আর যখন জুন জুলাইয়ের দিকে শুরু হয়েছে বড়দের, এখন বড়দের মাত্র মোটামুটি বেড়ে গেছে, এই অবস্থায় আছে। সব মিলিয়ে আপনারা কিভাবে সামলাচ্ছেন? সব মিলিয়ে ডাক্তারের অর্ডার অনুযায়ী আমরা কাজ করছি। ডাক্তার যা অর্ডার দিচ্ছেন ওই অনুযায়ী আমরা কাজ করছি। আর থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই শুনছিলেন আজকে যে কজন রোগী ভর্তি আছে তার মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্ক বা বয়স্কদের পরিমাণটা কিন্তু কাছাকাছি। তো এই বিষয়টি আসলে চিকিৎসকদের ভাবাচ্ছে। তার পাশাপাশি আরেকটি বিষয়ে আমরা কথা বলেছি চিকিৎসকদের সাথে। তারা বলেছেন যে এই যারা বিশেষ করে একেবারে দুর্গম এলাকায় বসবাস করেন, হাওর অঞ্চলে কিংবা চা বাগান কিংবা আরেকটি প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন, তাদের মধ্যে আসলে আক্রান্ত হওয়ার ইয়েটা বেশি, হারটা বেশি। আর যে বিষয়টি চিকিৎসকরা বলছেন যে শিশুদের যদি লক্ষণ দেখা দেয় হামের
উপসর্গ দেখা দেয়, তাহলে অনেকেই সচেতন হচ্ছে না। অভিভাবকরা তাদেরকে বলা হচ্ছে তারা দ্রুততম সময়ের জন্য চিকিৎসকের শরণাপন্ন হন, এর পাশাপাশি যেন আসলে এই শিশুটিকে একটু আইসোলেটেড করে রাখেন, এবং সবকিছু মিলিয়ে এই নির্দেশনাগুলো আসলে যদি মেনে চলা হয়। আরেকটি বিষয়, আমাদের দেখা গেছে গবেষণায় কিংবা আমাদের তথ্য অনুসন্ধানে যে সকল হাওড় অঞ্চল কিংবা একেবারে দুর্গম অঞ্চল, সেসব অঞ্চলে আসলে টিকা নেওয়ার প্রতি একটা অনীহা রয়েছে, যে বিষয়টি আসলে এই এতগুলো মৃত্যু কিংবা আক্রান্ত হওয়ার পেছনে কাজ করেছে। তবে এখন টিকাদান কার্যক্রম একটা ফেজ শেষ হয়েছে এবং এখন নিয়মিতভাবে যেটি চলছে। তো চিকিৎসকরা আশা করছেন যে এই পরিস্থিতি চলতে থাকলে এবং কিছুটা সচেতনভাবেই যদি রোগীদেরকে আসলে ব্যবস্থাপনায় নিয়ে আসা যায়, তাহলে এই পরিস্থিতি আরও উন্নতি হবে। তো সবকিছু মিলিয়ে এই ছিল সিলেট বিভাগের হামের সর্বশেষ পরিস্থিতি। প্রিয়া, ধন্যবাদ প্রত্যুষ আপনাকে।